বেশিরভাগ মানুষ কৃষক। হ্যাঁ। আপনারা কি ফসলের ন্যায্য দাম পান? না। কেন পান? কেন পাই না বলতে শোনেন, ন্যায্য দাম পাওয়ার মধ্যে ব্যাপার আছে। আমরা ফসল ঠিক টাইমে ফলাতে পারতেছি না, পয়সা করি টান হয়ে যাচ্ছে। মনে করেন 20 টাকা সার 45 টাকা গিয়ে সুফলা হয়ে গেছে। একটা বীজ কিনতে যাচ্ছি 150 টাকা, হয়তো আজকে দিব, সেটা কালকে যাই দিচ্ছি, 7 দিন পরে দিচ্ছি, যার জন্য প্রোটেকশনটা ঠিকমতো করতে পারতেছি না। ধান এই যে আবাদ করলাম, ধান এখন 510 টাকা মন, আধা মাগনা, এরকম পজিশন দাঁড়ায় যাচ্ছে। একটা শসা বুনতেছি, শসাটা মনে করেন বীজই দিতে হচ্ছে মনে করেন 2000 টাকা, মানে এমনি। এবার এই যে ধানের খরচা আমরা করলাম, ধানেতে এবার লস ধানেতে, ধান তো এমনি মার খেয়ে গেলাম, প্রত্যেকটা কৃষক মার খেয়ে গেল। এখন ধানে মনে করেন যে লস হয়ে যাচ্ছে। এই যে আলু 10 টাকা কিলো, 1 কুইন্টাল আলু তুলতে 300 টাকা খরচা আছে। তো 700 টাকার জন্য এখান থেকে মনে করেন বালুঘাটে গেলে আবার বস্তা প্রতি 25 টাকা করে নিচ্ছে, 50 টাকা কুইন্টালে, তার 600 650 টাকা যদি পাই, আলু কিনা হয়েছে মনে করেন 40 টাকা কিলো, তাহলে আমরা কি পয়সা পাবো? ন্যায্য পয়সা পাচ্ছি না। লঙ্কা আবাদ করতেছি, লঙ্কা এখান থেকে কোথাও যাচ্ছে না, তখন লঙ্কা 10 টাকা কিলো, তাও পাওয়া যাচ্ছে না পয়সা, 10 টাকা কিলোও নেই না। সব ফসলে একই অবস্থা, একই পজিশন যাচ্ছে। দামটা পাচ্ছেন না কেন? পাচ্ছি না মানে দেশের মাল বিদেশে পাচার হচ্ছে না, আবার বিদেশের মাল এখানে এসে যখন হাজির হচ্ছে, এই যে এখন দেখেন লেবু 5 টাকা পিস, লেবু আমাদের যখন হবে 1 টাকা পিস, পাচ্ছি না। এখানকার কাঁঠাল হলে মনে করেন এখানে কাঁঠালে কোনো দামই নেই, বিক্রি নেই। বাইরের কাঁঠাল আসতেছে 50 টাকা কিলো পাইকারি, খোঁজ না বাইরের থেকে আসতেছে 800 টাকা পাল্লা। সরকার কি এই বিষয়টা কোনো রকম ভ্রুক্ষেপ করছে? না, কিছু করতেছে না, কোনো কিছু করছে না। তাহলে সরকারকে দেখা উচিত তো, এটা দেখা তো উচিত। এই যে সার 45 টাকা কিলো, কালকে 1 বস্তা সার নিয়ে এলাম 2250 টাকা। এবার টাকা উঠবে কিনা জানি না, ফসল তো বুনলাম, তারপরে দেখা গেল টাকা উঠলো।